শুভ সন্ধ্যা সবাইকে। আজ 14 জুন শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো ইরান ইসরায়েল যুদ্ধ নতুন মোড় নিল। 1800 ক্ষেপণাস্ত্র হামলার প্রস্তুতি ইরানের। ইরানের রকেটে কাঁপল ইসরায়েল, ব্যর্থ ইসরায়েলের আয়রন ডোম। চুকার তকমা গুছিয়ে 27 বছর পর আইসিসি খেতাব। অজিদের হারিয়ে টেস্টের সেরার সেরা দক্ষিণ আফ্রিকা। কাটিগুড়ার অসহায়দের পাশে বিধায়ক কমলাক্ষ, আর্থিক সহায়তা প্রদান। ডলু গ্রিনফিল্ড বিমানবন্দর নিয়ে গণশুনানি 23 জুন। কারিছড়ায় ভাঙনে তলিয়ে যাচ্ছে রাস্তা সহ বাড়িঘর, নির্বিকার জল সম্পদ বিভাগ। প্রতিরোধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ভুক্তভোগীদের। কার্ড প্রতি 5 কেজি করে চাল কর্তন রাঙ্গাউড়িতে, তীব্র ক্ষোভ গ্রাহকদের। এবং সর্বশেষ খবরটি হলো রেল শহর বদরপুরে তীরের বিরুদ্ধে পুলিশি অভিযানে বুকিসহ ধৃত 13 জনের টাই জেল হাজতে। এবারে শুনুন বিস্তারিত খবর। ইসরায়েলের উপর পাল্টা হামলায় ইরান 150টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার মধ্যে 6টি তেল আবিবে আঘাত হেনেছে। এতে একজন মহিলা নিহত এবং 63 জন আহত হয়েছে। ইরানের গণমাধ্যম ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়কে লক্ষ্যবস্তু করার দাবি করেছে এবং ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলের F-35 বিমান ভূপতিত করেছে বলে খবর পাওয়া গেছে। তেল আবিব এবং শালুম শহরে ব্যাপক হামলার পর ইরান 1800 ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার প্রস্তুতি নিচ্ছে, যা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এদিকে হামলার পর তেহরানে উল্লসিত জনতা রাস্তায় নেমে আসে এবং ইরানের সমর্থনে স্লোগান দেয়। ইরানি ড্রোনগুলো আকাশে ভূপতিত করার খবর পাওয়া গেছে এবং ক্ষেপণাস্ত্র হামলার পর পুরো ইসরায়েলে সাইরেন বেজে ওঠে। জেরুজালেমে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। IRGC জানিয়েছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউনিটগুলো ইসরায়েলি সামরিক ঘাঁটি, অস্ত্র উৎপাদন কেন্দ্র এবং অন্যান্য সামরিক স্থান লক্ষ্যবস্তু করেছে। স্যাটেলাইট চিত্র অনুযায়ী অসংখ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এই পরিস্থিতিতে আমেরিকা তার যুদ্ধজাহাজ ও সামরিক সম্পদ পশ্চিম এশিয়ার দিকে সরিয়ে নিচ্ছে এবং প্রেসিডেন্ট ট্রাম্প পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেছেন। পরবর্তী খবর, গভীর রাতে ইরানের মুহুর্মুহু রকেট হামলায় কেঁপে উঠল ইসরায়েলের তেল আবিব। শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে প্রতিহত করার জন্য বিখ্যাত ইসরায়েলের আয়রন ডোম এবার ব্যর্থ হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে দাবি করা হচ্ছে। এই হামলায় ইসরায়েলের সামরিক গাড়ি এবং প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর লক্ষ্যবস্তু হয়েছে। একটি 19 সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে আয়রন ডোম ইরানের ক্ষেপণাস্ত্র রুখতে ব্যর্থ হয় এবং আগুনের গোলা তীব্র শব্দে আছড়ে পড়ে। দি টাইম এই ভিডিওর সত্যতা নিশ্চিত করলেও ইসরায়েল এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এই ঘটনায় আয়রন ডোমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার মুকুট হিসেবে পরিচিত। আন্তর্জাতিক মহল এই ঘটনায় নড়ে চড়ে বসেছে। ইসরায়েলের আয়রন ডোম গত 3 দশক ধরে 90% সাফল্যের হার নিয়ে গর্ব করে এসেছে। আমেরিকার সহযোগিতায় তৈরি এই প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করার ক্ষমতা রাখে। কিন্তু শনিবার রাতে ইরানের আক্রমণে এর সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে আকাশ ভেদ করে ইরানের রকেট ইসরায়েলের মাটিতে আঘাত হানছে এবং চারপাশ আগুনের লেলিহান শিখায় ডেকে যাচ্ছে। ইসরায়েলের হামলার 24 ঘন্টার মধ্যে ইরানের এই প্রত্যাঘাতে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। পরবর্তী খবর, রেল শহর বদরপুরে তীরের বিরুদ্ধে পুলিশি অভিযানে বুকিসহ ধৃত 13 জনের টাই জেল হাজতে। রেল শহর বদরপুরে তীরের বিরুদ্ধে বড়সড় সাফল্য লাভ করল পুলিশ। বদরপুর থানার ওসি উত্তম অধিকারীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর অভিযানে ও বুকিসহ আটক করা হয় 4 জুয়াড়ি। বর্তমানে তাদের ঠিকানা জেল হাজতে। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় রেল শহর বদরপুরে জুয়ার আসর চলাকালীন বদরপুর পুলিশ রেল কলোনি সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বুকিসহ 13 জনকে আটক করে থানায় নিয়ে আসে। আটকাধীন 9 জনকে তথ্য প্রমাণের অভাবে ছেড়ে দিলেও বাকিদের গারদে পুরে দেয় পুলিশ। প্রাথমিক তদন্তে বুকি অসীম দে ও তার সঙ্গীদের কাছ থেকে তীর খেলার পর্যাপ্ত তথ্য প্রমাণ লাভ করেছে। আটক 4 জুয়াড়ি হলো বদরপুর থানার ওয়ারলেস কলোনির অসীম দেব, বদরপুর ঘাটের বিভাস চক্রবর্তী, কোনাপাড়ার আব্দুল মালিক ও দেওরাইল গ্রামের শামিল উদ্দিন। ধৃতদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে শুক্রবার আদালতে সুপোর্ট করে পুলিশ। আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছে। পরবর্তী খবর, কার্ড প্রতি 5 কেজি করে চাল কর্তন রাঙ্গাউড়িতে, খুব
অপারেশন সিন্দুরের পর ভারতের অভ্যন্তরে যে যুদ্ধকালীন পরিস্থিতির আবহ তৈরি হয়েছে তার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একগুচ্ছ জনকল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণ করেন। বিশেষ করে খাদ্য সুরক্ষা যোজনার আওতায় থাকা দরিদ্র পরিবারগুলির জন্য রাজ্য সরকার মাথাপিছু 5 কেজির বদলে একসঙ্গে 15 কেজি করে 3 মাসের চাল বরাদ্দের সিদ্ধান্ত নেয়। মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ রাজ্য জুড়ে প্রশংসা কুড়ালেও হাইলাকান্দি জেলার একাংশে উঠেছে গুরুতর অনিয়মের অভিযোগ। হাইলাকান্দি সদর শহরতলির রাঙ্গাউড়ি প্রথমখণ্ড এলাকার এক ন্যায্য মূল্যের দোকানের বিরুদ্ধে উঠেছে রেশন প্রতারণার অভিযোগ। বুয়ালিপাড় সমবায় সমিতির অধীনস্থ এই দোকানটির স্বত্বাধিকারী আফিয়া বেগম লস্কর নামে একজন অভিযোগ অনুযায়ী এই দোকানে কার্ডধারী গ্রাহকদের একসঙ্গে 15 কেজি দেওয়ার পরিবর্তে কার্ড প্রতি 5 কেজি করে চাল কম দেওয়া হচ্ছে। অর্থাৎ 5 কেজি করে চাল গায়েব হয়ে যাচ্ছে, যার কোনো হিসেব মিলছে না। এমনকি অভিযোগকারীরা জানান এটি কোনো নতুন ঘটনা নয়, পূর্বেও কার্ড প্রতি 1-2 কেজি করে চাল কম দেওয়ার ঘটনা ঘটছে এই দোকানে। গ্রাহকরা বারবার অভিযোগ জানিয়েও প্রতিকার পাননি। শেষ পর্যন্ত শুক্রবার স্থানীয় গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়ে এবং দোকানের সামনেই তীব্র প্রতিবাদ কর্মসূচি পালন করেন। প্রতিবাদকারীদের মধ্যে ছিলেন গ্রামের সমাজসেবী নুরুল ইসলাম মজুমদার, নুরুন্নেসা মজুমদার, আনোয়ার হোসেন লস্কর, শামসুল আলম লস্কর সহ বহু রেশন গ্রাহক। তারা জানান মুখ্যমন্ত্রীর স্বচ্ছতা ও জনহিতকর সিদ্ধান্তের এমন অপব্যবহার মেনে নেওয়া যায় না। তাদের দাবি অবিলম্বে এই দোকানের লাইসেন্স বাতিল করতে হবে এবং গ্রাহকদের রেশন কার্ড অন্য কোনো সৎ ও দায়িত্ববান ডিলারের কাছে স্থানান্তর করতে হবে, যাতে ভবিষ্যতে এরকম প্রতারণা না ঘটে। উল্লেখযোগ্য 131800200200 রেজিস্ট্রেশন নম্বরধারী এই দোকানটি পরিচালনার দায়িত্বে রয়েছেন কমরুল ইসলাম রুবুইয়া নামে এক ব্যক্তি। যদিও রেজিস্ট্রেশনটি আফিয়া বেগম লস্করের নামে, কিন্তু কমরুল ইসলাম রুবুইয়াই চাল বিতরণ করেন। পরবর্তী খবর, কারিছড়ায় ভাঙনে তলিয়ে যাচ্ছে রাস্তা সহ বাড়িঘর, নির্বিকার জল সম্পদ বিভাগ। জুন মাসের শুরুতে হাইলাকান্দি জেলায় বয়ে গেছে প্রবল বন্যা। দলেশ্বরী কাটাখালের জল কমলেও ইদানিং নতুন করে নদী ভাঙনে আতঙ্ক দেখা দিয়েছে। জল যত কমছে তত নতুন এলাকা ভাঙনের কবলে পড়ছে, ফলে ভাঙনের মুখে দাঁড়িয়ে থাকা পরিবারগুলো দুশ্চিন্তায় ভুগছে। দক্ষিণ হাইলাকান্দির কারিছড়া বাজার রামপুর রেভিনিউ ভিলেজ এলাকায় ধলেশ্বরী নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এখানে গত কয়েক বছরে বহু বাড়িঘর নদীগর্ভে তলিয়ে গেছে, আর এবার বন্যার পর ফের ব্যাপকভাবে নদী ভাঙন শুরু হয়েছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছেন কারিছড়া বাজার সংলগ্ন নদী তীরবর্তী এলাকার জনসাধারণ। যে কোনো মুহূর্তে একাধিক বসতবাড়ি ধলেশ্বরী নদীগর্ভে তলিয়ে যেতে পারে। ইতিমধ্যে নদী তীরবর্তী গ্রামীণ রাস্তাটিও তলিয়ে গেছে। ভাঙনে এলাকার নাগরিকদের আতঙ্ক বাড়লেও জেলা প্রশাসন, সরকার কিংবা জল সম্পদ বিভাগের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না করায় সাধারণ জনমনের তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। বহু বাড়িঘর ফসল নদীগর্ভে তলিয়ে গেলেও আজ অবধি ক্ষতিগ্রস্তরা কোনো পুনর্বাসন কিংবা ক্ষতিপূরণ পাননি বলে অভিযোগ উঠেছে। কারিছড়া বাজারের নদী তীরবর্তী পরিমল সেনের মালিকানাধীন বিস্কুট বেকারি সহ প্রায় 30 জন লোকের বাড়িঘর বিগত দিনে নদীগর্ভে তলিয়ে গেছে। তারা অন্যত্র স্থানান্তরিত হয়েছেন। এদিকে সাম্প্রতিক বন্যার জল কমতেই ব্যাপকভাবে ভাঙন শুরু হয়েছে। নদী ভাঙনের মুখে পড়ে প্রবল উৎকণ্ঠায় দিন যাপন করছেন কৃষ্ণপাল, বিকাশ পাল, গৌড়া পাল, গৌতম পাল, শঙ্কর পাল, দীনবন্ধু পাল, রাধু পাল, চিনুদেব, আবুদেব সহ আরো বেশ কোটি পরিবার। এসব পরিবারের গাছপালা একে একে গ্রাস করছে ধলেশ্বরী নদী। এলাকার উদ্বিগ্ন জনগণ নদী তীরবর্তী ভাঙন স্তরে দাঁড়িয়ে প্রতিরোধের দাবিতে সোচ্চার হন। তারা অবিলম্বে ভাঙন প্রতিরোধের জন্য বিহিত পদক্ষেপ গ্রহণের জন্য জল সম্পদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন। পরবর্তী খবর, ডলুতে প্রস্তাবিত নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর নিয়ে আগামী 23 জুন গণশুনানির আয়োজন করা হয়েছে। ওই দিন বেলা 11:30টায় হাতিছড়া বনদুর্গা মন্দিরের সামনে এই গণশুনানি আয়োজিত হবে। কেন্দ্র সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের পরিবেশ প্রভাব মূল্যায়ন অধিসূচনা অনুসারে রাজ্যের প্রদূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই গণশুনানির আয়োজন করেছে। এতে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত হয়ে নিজেদের মতামত ব্যক্ত করা বা জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী খবর, ফের একবার অসহায়দের পাশে দাঁড়ালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। অসুস্থ এবং ভূমিস্খলনে ক্ষতিগ্রস্তদের প্রতি বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। বিধায়কের এমন মানবিক কাজ দেখে প্রশংসা করছেন অনেকেই। বেশ কিছুদিন থেকেই কাটিগড়ার বিভিন্ন ইস্যুতে সক্রিয় রয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ। নানা সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অসহায় লোকদের পাশে দাঁড়িয়ে করছেন সাধ্যমতো সাহায্য। মানবিক এমন কাজ করতে ফের একবার দেখা গেল তাকে। সাহায্য করলেন কিডনি বিকল এক রোগী সহ সাম্প্রতিক ঘটে যাওয়া ভূমিস্খলনের ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকদেরও।
এখানকার সিদ্ধিপুর গ্রামের দীপুলাল দাস এবং সিদ্ধেশ্বর গ্রামের রিপন দাসের বাড়িতে গিয়ে তাদের আর্থিকভাবে সহায়তা করেন। বেশ কিছুদিন থেকে অসুস্থ সিদ্ধেশ্বরের রিপন দাস তার কিডনি বিকল হওয়ার ফলে শয্যাশায়ী। ছেলেকে কিডনি দান করতে এগিয়ে এসেছেন তার মা, কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টের জন্য চাই মোটা অঙ্কের টাকা। এ নিয়েই ছিল সমস্যা। আর্থিক অনটনের জন্য থমকে গিয়েছিল চিকিৎসা। শেষ পর্যন্ত ওই যুবকের পাশে দাঁড়ালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। ওই যুবকের চিকিৎসার জন্য ৭৫,০০০ টাকা দিয়ে সাহায্য করেন তিনি। একইভাবে সিদ্ধিপুর গ্রামের দীপুলাল দাসকে ২৫,০০০ টাকার সাহায্য করেন বিধায়ক। এদিকে সাম্প্রতিক ভূমিস্খলনের ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তায় এগিয়ে এসেছেন বিধায়ক কমলাক্ষ। এদিন ধলচড়া এবং কৈয়াজানি গ্রামে সংঘটিত ভূমিস্খলনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবার প্রতি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২৫,০০০ টাকা করে সহায়তা প্রদান করেন। সূত্রের খবর, ভূমিস্খলনের ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সাগরমণি তন্তুবাই। ভূমিস্খলনের ফলে তার ঘর এক প্রকার গুড়িয়ে যায়, ফলে তাকে আরো সহায়তার আশ্বাস দেন বিধায়ক। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।